নানা ঐতিহাসিক বেহুলা সুন্দরী সরোবরে মাঝে শান্তী এই মুহূর্তে বিদ্যা ব্রাহ্মণী রূপ ধারণ করে ঘাটে জুড়ে আমি বসবো, দেখি বেহুলা আমাকে চিনতে পারে কিনা। আজ বেহুলাকে করবো পরীক্ষা, যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় তার সিঁড়ি তুলে দেব আশীর্বাদ, আর যদি পরীক্ষায় পরীক্ষা হয় তুলে দেব তীব্র অভিশাপ। আমি উপস্থিতলা বাবার পিতার তৈরি বইয়ের ভঙ্গির পাতি আজ আমার স্নান করে ফিরে যেতে হবে, পিতা মাতার উঁচু মাথা উঁচু রাখতে হবে, তাই আমি শীঘ্রতে স্নান করে আমি জড়া ব্রাহ্মণ নয়। ওগো মা, এমন করে কেন আমার পিতার তৈরি বইয়ের ভঙ্গির কাজ ছেড়ে বসে আছো মা? এই কাজ ছেড়ে তুমি সরে বাজো মা। আজ তুই অন্য ঘাটে যা, এই ঘাট পরিত্যাগ করে আমি কোথাও যাবো না। মা, এই ঘাট ছাড়া আমি অন্য কোনো ঘাটে স্নান করি না মা। তুমি যদি এই ঘাট থেকে সরি না বাসো, আমি জোরপূর্বক ডুব দেব মা। আমাকে নিয়ে ছোস না, আমার গায়ে যে কুষ্ঠ ব্যাধি। পরিবার, তাহলে তুমি সরে বসবে না? আমি সরবো না। তাহলে দেখো মা, আমি জোরপূর্বক এই সরোবরের কাছে ডুব দিলাম মা। আর অহংকারে বসে করে সরোবরের মাঝে ধাপ দিবি। এমন করে আমাকে কেন তুমি বাঁচাও মা? এমন করে কেন তুমি আমায় অভিশাপ করলে মা? কি তুমি বুড়িমা, একবার তুমি তোমার সর্ব দেখাও বুড়িমা, কেন তুমি আমার এমন করে অভিশাপ করলে মা? মা, কি মা, তুমি বিদ্যা ব্রাহ্মণীর বিদ্যে গানে বাড়ি গেছি, আমি যে তোমায় চিনতে পারিনি মা। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। এই অভিশাপ ফলে যাবে না মা, বলো মা, মা গো, এ কি তোমার লীলা খেলা মা? বলো মা, মা গো, এ কি তোমার লীলা খেলা মা? তুমি
লীলা খেলা মা বলো মা মা গো এ কি তোমার লীলা খেলা মা শিশুকাল থেকে আমি তোমায় পুজেছি তবে কেন আজ দাসী অভিশাপ দিলি শিশুকাল থেকে আমি তোমায় দেখেছি তবে কেন আজ দাসী অভিশাপ দিলি বলো মা গো দেখি তোমার লীলা খেলা মা বলো মা গো দেখি তোমার লীলা খেলা মা শিশুকাল থেকে আমি তোমায় দেখেছি তবে কেন আজ দাসী অভিশাপ দিলি বলো মা মা গো দেখি তোমার লীলা খেলা মা বলো মা মা গো দেখি তোমার লীলা খেলা মা বলো মা মা গো দেখি তোমার লীলা খেলা তোমার সন্তান যদি ভুল করে মা তাকে তুমি এমন করে অভিশাপ করলে মা এই তুমি কি অভিশাপ দিলে মা এই অভিশাপ তুমি মিলিয়ে নাও মা যেমন ভাবে অভিশাপ দিচ্ছি তেমন ভাবে কিঞ্চিত আশীর্বাদ করবো একটিবারে সর্বপরি মাঝে নোংরাও দেখবো আমি প্রিয় অনুভবে তোমার ভক্তি কি রয়েছে মা তুমি আমার পরীক্ষা নিতে চাও মা আমি পারবো না আমি যে তোমার চরণে সেবারে যাচ্ছি তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো মা এই দরবারের কাছে আমি ডুবে দেবো মা তবে মা এই পরীক্ষায় যদি আমি হেরে যাই তোমার দাদিকে তুমি তোমার চরণে দ্বারা ধরে না মা এই জীবনে যুদ্ধে যদি আমি হেরে যাই তোমার চরণে ছেড়ে করো না গো মা এটা বুঝি সংসারে যে আমার কেউ না মা তুমি তারা যে আমার কেউ না ও মা জয় ও মা মোর সাবলে আমি ডুব দেব সরবারে ও মা জয় ও মা বলো সাবলে ডুব দেব সরবারে
তোর ভক্তি কি বা উঠেছে? আমার ভক্তি উঠেছে যাদের ভক্তি উঠেছে না, আমার ভক্তি উঠেছে একই জোড়া শঙ্খ, একটি সিঁদুরের কৌটো, আর উঠেছে সুবর্ণের গারাতিমা। প্রথমবার রূপ দিয়েছি উঠেছে সুবর্ণের সারাশি, অতীব যতনে বলে রেখেও তোমরা বিবাহ আসর তোমার প্রয়োজন হবে। দ্বিতীয়বারের রূপ দিয়েছ ভক্তি উঠেছে শিবের কৌটো, অতীব যতনে বলে রেখেও সময় পঞ্চমূর্তি বলে ওই শিশু সীমান্তে ধারণ করবে। একদিকে তোমার ওই শিশু হবে চিরক্ষয়, অপরদিকে সফল নাম ওই শিশুর পর মুছে যাবে সানের আসন ঘরে। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও মা। মা, মা, আগো আমার, আমি জগতের কাছে ঘৃণ্য হয়েছি, তুমি যেন ঘৃণা করো না মা, তুমি যেন ঘৃণা করো না। জগতের কাছে ঘৃণ্য হয়েছি, জগতের কাছে ঘৃণ্য হয়েছি, তুমি যেন ঘৃণা করো না মা গো, তুমি যেন ঘৃণা করো না। হতে কেড়ে নিও না মা গো, আমার হতে কেড়ে নিও না। আর শেষের দিনেতে তোমারই নামে ধরে মা, শেষের দিনেতে তোমারই নামে ধরে মা, যেতে পারি ভব পার ও মায়া মা, যেতে পারি ভব পার। আমি জগতের কাছে ঘৃণ্য হয়েছি, তুমি যেন ঘৃণা করো না মা গো, তুমি যেন ঘৃণা করো না। আমার কি বড় বিপদ মা, আমার শ্বশুর বাসায় দিয়ে গেছে পঞ্চমী লোহার পালার, আমি যদি সিদ্ধ করতে না পারি মা, আমার এই সতীরা আমি চলে যাবে মা। চিন্তা করিস না, তুই যে আমাদের প্রতিবাসী, লৌহকড়াই অন্ন সমতুল রন্ধন হবি। তোর হস্তে তুলে নিলাম ন্যাতবাসী অঞ্চল, এই ন্যাতবাসী অঞ্চল চিনি রন্ধনে যুক্ত হবে। যখন রন্ধনে করতে বসবি, গড়াই পাড়ে বাড়ি হতে কাঁচাহারি কাঁচা সরা, আড়াই হেরা উঠবে না, আড়াই কলক জল দিয়ে তিনটি সংকেতে ধরে দিয়ে লৌহকড়াই রন্ধন করতে বসবি। শ্বেত মাছের উপরে ধারণ করে রন্ধনে নিয়ে বসবো। লৌহকড়াই অন্নের সমতুল রন্ধন হয়ে যাবে। তোমার আশীর্বাদ যেন আমার মধ্যে থাকে মা, তোমার চরণে ছাড়া আমায় করো না মা। বাবু, এই সর্ববাড়ির কাছে তুমি আমার আশীর্বাদ দিয়েছো, বলে দিও না মা, আমার সকল বিপদ তুমি রক্ষা করবে। একটিবারে দুধ দাও সর্বভাবে। আমি আর দুধ দেবো না মা, আমি জানি তুমি ছলনাময়ী, তুমি আমার ডুবো দেওয়া দেখে এই দরবার পরিত্যাগ করে চলে যাবে। মা, আমি আর ডুব দেবো না মা, আমি আর ডুব দেবো না মা। একটিবারে দুধ দাও সর্বভাবে মাঝি, বিপদে পড়লে মা বলে দেখো, যেখানেই থাকি সকালে মনে দেখবো তোমাকে।
তুমি কথা না দিলেও আমি ডুব দিতাম মা। তুমি যে আমার মনোমন্দিরে দেবী মা, তোমার কথা আমি অক্ষরে পালন করবো মা। তাই তুমি কথা না দিলেও আমি সরোবরের ঘাটে ডুব দিলাম মা। তবে দেখো মা, এই পথের আলো তুমি আলে করে বাজো মা, আমি ডুব দিলাম মা। মা দেখো না মা, আমার হাত থেকে ছুটে দিবা, দেখো না মা। তুমি আমায় ছেড়ে চলে গেলে মা। এই দাদিকে ফেলে তুমি চলে গেলে মা। তবে আমার এই চোখের জল বিপদে যাবে না মা। আমি সত্যি যদি কিছু আনন্দিত বাড়িতে আমি যদি মা করে থাকি, আমি যদি সত্যি বাইরে যদি কন্যা হয়ে থাকি, আমার এটাকে তোমায় আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। তোমায় আমার চোখের দান ওমা হবে না মা দীপা। ওমায় আমি যদি হয়ে থাকি সতী, আমার মা, আমি যদি হয়ে থাকি সতী। আমি যদি ওরে থাকি সতী মা, আমি যদি হয়ে থাকি সতী। আমি যদি সত্যই যদি বাইরে যদি কোথাও থাকি, তোমার চরণে যারা করো না, আমি যদি হয়ে থাকি সতী মা। আর চোখে যান হবে না দিবান, আমি যদি হয়ে থাকি সতী মা, আমি যদি হয়ে থাকি সতী। তাই তো বেহুলা সরোবরে এখন কোথায় যাচ্ছি না, আমার এই বেহুলার আজকে বড় পরীক্ষার দিন। বেহুলা মা, আমি ফিরে এসেছি মা। ফিরে এসেছিস বেহুলা? কেন তুই তোমার এই জলে বেহুলা? মা, বেহুলা, আমার কিছু হয়নি মা, আমার কিছু হয়নি। আমি যে তোমার মা, আমার কাছে মিথ্যা কথা বলতে নেই না।
আমি তোমার কাছে সত্যি কথা বলবো মা, সেই সরোবরের ঘাটে গিয়েছিলাম আমি, আর সরোবরের পদ্মাবতী আমাদের যাবতে ছিল বৃদ্ধা ব্রাহ্মণী দেখি। আমি যে চিনতে না পেরে আমার পায়ে কাজ, আমি যে দেবীর গায়ে স্পর্শ করিয়েছি মা। তাহলে কি আমাদের সতীটা আমি চলে যাবি বেহুলা? দেবী আমায় অভিশাপ করে আশীর্বাদ করেছি, সেই দেবীর এত দয়া, তাই আমাকে কড়াই সিদ্ধ করতে আশীর্বাদ করেছি। পঞ্চমণি লোহার কড়াই সিদ্ধ হবে মায়ের কৃপা বলে। বেহুলা একবার তুমি পঞ্চমী লৌহমালাই সিদ্ধ করতে পারছো, আর দাসীগণকে বলে আমি সবটাই অনুমোদন করে দিচ্ছি। বাবা ভরসারি নামটি ধরে বেজার মুখে দিলাম আগুন, আরে মামলো সারে বারে আগুন জলের দ্বিগুণ। ওমা যদি মতি থাকে আমার মামলো সারে পায়, যাহার গলায় চন্দন করবো মা ওই তো বড় দায়। বলে মাগো কাটা হারিমা কাটা সারা আড়াই হেলা বেলা, কেমন করে নন্দনে করবো মা তোমার চরণে বিনা, যদি মতি থাকে ওই আমার মা মনো সারে পায়, যাহার গলায় রন্ধন করবো মা ওই তো বড় দায়। অতীব সুন্দর পশ্চিমী লোকের বাবা, কিন্তু এই বর্ষা এই তো আমার মনে হয় লক্ষ্মণী শুনে আছি আপনার ঘটনা দেখতে ভালোবাসি, আমি দেখতে চাই আপনার ঘটনা আমি দিবি আমি এই তো পরিবেশের ঘটনা আমি নিজের ঘর দেখতে যাই, তেমন আমি একটু আমি সবার সম্পর্কে আজ নৃত্য গীত শুরু করলাম। রাধা কেমন করে যাবে যমুনা, পথের পাশে দাঁড়িয়ে কালাম, পথের পাশে দাঁড়িয়ে কালাম বাঁশরি বাজার। কেমন করে কেমন করে কেমন করে যাবে যমুনা, কেমন করে যাবে যমুনা।
তোমার মৃত্যুকে দিয়ে বড় খুশি হয়েছি। তবে বিবাহিতে বা আশীর্বাদ নির্ধার্য হোক। আগামী বৈশাখী মাসে পূর্ণিমা তিথি 29 তারিখে পুত্র করলাম, নির্ধার্য করলাম। এই মধ্যে পুত্র রাখায় মা বিভাগ একসঙ্গে আশীর্বাদ হোক। আমার পুত্র রাখায় পুষ্প রথে সুস্থ করে আনায়নি করলাম। এই খালি না বলে আপনারা আশীর্বাদের আয়োজন করুন। ন্যায় বাজার ধান দ্রব্য তুলসী পত্র চন্দন মিষ্টি মিষ্টান্ন এইগুলো আসলে নিয়ে যাবে। প্রত্যেকে এসে পুত্র বা কন্যা ভেবে